নমস্কার বন্ধুরা, আমি দিয়া জাপান থেকে। আজকে ডিউটি থেকে ফিরে লেগে পড়লাম রাতের খাবারের আয়োজন করতে। আমি সচরাচর ডিউটি থেকে ফিরে কোনো রান্না করি না, কারণ আমি রান্নাটা আগেই করে রেখে দিই। ফিরতে ফিরতে রাত হয়ে যায়, সে কারণে আর এনার্জি থাকে না। আজকে একটা স্পেশাল খাবার খাওয়া হবে, যার জন্য রাত্রেবেলা আয়োজনটা করতেই হতো। আর খাবারটি গরমের জন্য খুবই উপাদেয়। তার জন্য তো এখানে মুসুর ডাল বেটে নিয়ে তার সাথে একটু পেঁয়াজ, লঙ্কা, ধনিয়া পাতা, লবণ, হলুদ দিয়ে মেখে রেখেছি। আর নিয়েছি 4 টুকরো ইলিশ মাছ, যেটাকে নুন হলুদ একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। আর ওদিকে আলু কেটে আলুতেও নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এবার এক একটা করে রান্নাগুলো করে নেওয়ার পালা। আর এতক্ষণে আশা করি আমার অনেক প্রিয় বন্ধুরা বুঝেই গেছেন এই আয়োজনগুলো দেখে যে আজকে রাতের খাবারের মেনুটা কি। এই ডালের বড়াটা করার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু গতকাল রাতে খেতে বসে আজকে রাতে ডিনার যখন ডিসাইড করা হলো, তখন আমার হাজব্যান্ড বলে বসলো ডালের বড়া বা আলু ভাজা যে কোনো একটা করো। ওই টাইমটাতে কথাটা শুনে তো বেচারার উপর খুব চেঁচামেচি করেছি, কিন্তু পরের দিনকে ভাবলাম যে যখন মুখ ফোটে একবার বলে ফেলেছে, তাহলে কটা ডালের বড়া ভাজাই যায়। এই সপ্তাহের শুরু থেকে জাপানে এতটাই গরম পড়ছে যে টেম্পারেচার সবসময় 30 থেকে 35-এর আশপাশেই থাকছে, যে কারণে ভাত রাত্রে করে রাখলে পরের দিনকে সেই ভাতটা গন্ধ হয়ে যাচ্ছে। আর ভাত যেহেতু রাইস কুকারে রাখা হয়, ওই জন্য ভাতটা থাকে ঢাকা। তো সেই কারণেই ভাবলাম ভাতটা যখন গন্ধ হয়েই গেছে তাহলে জল দিয়ে দিই। আর পান্তা ভাত যতক্ষণ না খুব ভালোভাবে মজে যে একটা মিষ্টি সুন্দর গন্ধ আসছে, ততক্ষণ কিন্তু পান্তা ভাতের স্বাদ পাওয়া যাবে না। আর পান্তা ভাতটা গলে গেলে বেশ একটা টক টক ব্যাপার হয়, যেটা খেতে সত্যিই দারুণ লাগে। ছোটোবেলা আমার দাদাই, অর্থাৎ আমার ঠাকুরদা, তিনি এইভাবে পান্তা ভাত মাখতেন আর আমি পাশে বসে থাকতাম কতক্ষণে খাবো। তো যাই হোক, এদিকে বড়াগুলো তো ভেজে তুলে নিয়েছি, এখন পালা ইলিশ মাছ ভেজে নেওয়ার। মাছ ভাজাটা নামিয়ে রেখে তেল একটু কমিয়ে ওই তেলেই আলুটাও ভেজে নেব। আর তারপরে একবারে ডিনার প্লেট রেডি করে তারপর আপনাদের সামনে আসছি। আর আপনারাও কিন্তু গরমের সময় গরমের হাত থেকে বাঁচতে এই পান্তা ভাত খেতে পারেন। তো চলুন, আজকের মতো টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।